ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল ভুলেছো। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিফল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগর রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা জান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আমরা সবাই আরেকবার মহব্বত চাও যে দুরূদ ইব্রাহিমটা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকে জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক ও সমজ্যেষ্ঠ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের ছোট ছোট স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড বাপজে হাড় হিম করা শীতের রাত্রিতে আমাদের কাউকে আসর, কাউকে বাপজে মাগরিবের পর থেকে নিয়ে, কাউকে এশার পর থেকে নিয়ে বাপজে গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসে রেখেছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বরে আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদে বাপজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, রাত্রি অনেক হয়ে গেছে, আমরা সকলেই আমরা জানছি।
মানুষ একজন দুজন করে হয়তো উঠে চলে যাচ্ছেন। ভাই আমি অনুরোধ করব, রাসূলুল্লাহ বলেছেন আর দোয়া মুখ্য ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কার আব্বা, কার মা, দাদা দাদি, নানা নানি অনেকের বাপজি চলে গিয়েছে। আমরা জালসার শেষে সকলে বাপজি দোয়া নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আরে কেদার চাঁদপুরের বাপজি ভাইরা, এরা জালসা দিয়েছে বাপজি মসজিদের উন্নতির কল্পে, এটা আমরা জানি। কিন্তু আমাদের প্রতিটা মানুষের টার্গেট হচ্ছে বাপজি দোয়াটা হচ্ছে আসল। যে এলাকার যত বাপজি মায়াত কবরবাসী হয়েছে তারা যেন কবরে যেন একটু ভালো থাকে, তাদের মাগফিরাতের কামনা করে বাপজি এই এত বড় বিরাট একটা জালসার মাহফিল আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সামনে আলোচনা করব বাপজি, আমরা জানি যে রাসূলুল্লাহর জামানায় যারা নবীজির কথাকে শুনেছিলেন, সামি'না ওয়া আতা'না, সাহাবারা রাসূলের কথাকে শুনতে সাথে সাথে তারা আমল করতেন, বলুন আলহামদুলিল্লাহ। আজ আমাদের বাপজি পুরো উল্টাটা হয়েছে, আমরা শুনি কিন্তু আমল করি না। সাহাবায়ে কেরামদের বাপজি তাদের আমলে পাওয়া যাচ্ছে জীবনীতে, আতরুকু সুন্নাতা লি হাবিবি লিহাউলাইল হুমাকাই। নবীর সাহাবারা বলেন যে বিশ্ব নবীর ছোট সুন্নাত পর্যন্ত আমরা ছাড়তাম না, বলুন আলহামদুলিল্লাহ। তারা একেবারে ছোট সুন্নাত পর্যন্ত মেনে নিয়েছিলেন। যারা মেনেছিলেন তাদেরকে বাপজি সাহাবা, বেটা ছেলে হলে আর মেয়ে ছেলে হলে বাপজি তাদেরকে সাহাবিয়া বলা হতো। বেটা ছেলে হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর যেসব মা বোনেরা সে সময় ঈমান এনেছিলেন তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি, এটা আপনার আমার নামের পরে বলা যাবে? ভাই একটু কথা বলে। যে আমি মাওলানা ইউসুফ, আমি মারা গিয়েছি ধরুন, এবার লোকে বলবে যে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে, এই কথা বলবে? কথা বলে? এটা বলবে না, বলবে অমুক জায়গার ইউসুফ মাওলানা সাহেব মারা গিয়েছে, কি অমুক আব্দুর রহমান মারা গিয়েছে। খুব যদি বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে বলবে রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে রহমত বর্ষিত হোক। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার আমার নামের শেষে বলা যাবে না। সাহাবারা তাদের কথাতে রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন, আল্লাহ রাজি হয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী জামানায় বাপজি যারা রাসূলের কথাকে মানে নাই তারা ছিল বাপজি কাফের, এখনো বাপজি তারাও কাফের, যারা রাসূলুল্লাহর কথাকে বাপজি মানবে না শোনার পরে। আমরা জানি বিশ্ব নবীর সবচেয়ে মক্কা নগরে দুশমন ছিল, তার নাম ছিল বেঈমান আবু জাহাল, যাকে আবু জেহেল বলে বাপজি ডাকা হতো। মানুষ আবু জেহেল বলি চিনে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা মোবাইলে এই কথাগুলো বাপজি রেকর্ডিং হচ্ছে। এদের মুখে শুনলাম যে বক্তব্য চলছে এদিকে লাইভে নাকি মানুষ দেখে, কত হাজার মানুষে দেখছে বাপজি, ওরা মোবাইল দেখে বলে দিবে। তাহলে কথাগুলো বাপজি সারা পৃথিবীতে যেখানেই বাঙালি মানুষ আছে বাংলা কথাগুলো বাপজি তারা শুনবে আশা করি। অনেক উলামে কেরামও বাপজি আছে। এই আবু জেহেলের যে নামটা রাসূলুল্লাহ রেখেছিলেন, আপনাদের কারো মনে আছে ভাই যে আবু জেহেলের আসল নামটা কি ছিল? মনে আছে কারো আপনাদের?
শুনলে হয়তো মনে নেই। নবী আমার দুনিয়ার বুকে বাপজি 10 থেকে 12টা লোক ইমানদার এবং বেঈমান, তাদের বিশ্ব নবীর নাম কিছু রেখেছিলেন, যেই নামগুলো রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন। পৃথিবীর মানুষ নাই যে রাসূলুল্লাহর সেই নামটাকে বাপজি কেটে দেওয়া। কেউ আছে? কেউ কাটতে পারবে? কথা বলে। আমরা উলামার মুখে শাইখনে কেরাম, হুফাইজনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বক্তারা যারাই বক্তব্য দেয় তারা দেখেন হাদিসে পাবজি খুতবায় পড়তে গিয়ে পড়ে ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে না আবু হুরায়রা নাম নেয় না? এই যে আবু হুরায়রা, এর নামটাও রাসূলুল্লাহ দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আবু হুরায়রার নাম আবু হুরায়রা নয়। আপনারা এটাও জানেন কি? আমার জানা নেই। এই আবু হুরায়রার নাম, আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আউফের বেটা আব্দুর রহমান। তখন আবু হুরায়রা তার নামটা হয়নি। আমাদের অনেক মানুষের দুটি এগের নাম থাকে। একজনের নাম আব্দুল জলিল, দেখতে হয়তো ময়লা, লোকে পাড়ার লোকেরা নাম দিয়েছে কালু কালু করে ডাকে। আদৌ তার নামটা কালু নয়। এই কালুটা মানুষের মুখে লাকাব হয়ে দাঁড়িয়ে গেছে। তে আবু হুরায়রা এর আসল নামটা আমি কি বললাম একটু জোরে বলেন? ভালো নামটা কি বললাম? আবু হুরায়রা আব্দুর রহমান। এই আব্দুর রহমান বিশ্ব নবীর খুব দামি সাহাবা ছিল। হাদিসে পাওয়া যায় সবচেয়ে বাবজি সাহাবার মধ্যে থেকে আবু হুরায়রা তিনি হাদিস বয়ান করেছেন বেশি। এই আব্দুর রহমান রাসূলের দরবারে থাকতেন, হাদিস মুখস্থ হতো না, ওনার জীবনীতে লিখেছে।